হ্যালো বন্ধুরা, এ দেখো এখানে আমি এখন ভাজছি বড়ি। কি হলো দাসবাবু? দেখতে এলো কি করছো? দাসবাবু এখানে দেখতে চলে এসেছে আমি কি রান্না বান্না করছি না করছি। দাসবাবু বাজার টাজার করে এলো, এখানে মাছের ডাব্বা বার করে দিয়েছি আর এখন বড়িটা ভাজছি। বেশ খানিকটা বড়ি, আমাদের বড়ি সবাই খেতে পছন্দ করি। ডালের বড়ি, ভিন্ডির ডালের, ভালো লাগে। আর এখানে আছে দেখো ছোট্ট ছোট্ট একদম কচু, কাঁচকলা ডাঁটা, নিচে আলু আছে, করলা। বুঝতেই পারছো সব কিছু দেখে যে কি রান্না করতে চলেছি। ঠিক আছে, কিছুটা ভাজি ছিল, কালকে কেটে কুটে রেখেছিলাম। আর তারপরে কিছু কিছু ভাজি ছিল না, দাসবাবু আবার এখন এনে দিল। তো চলো বড়িটা নাবিয়ে রাখি। আর এখন কটা বাজে জানো? 12টা পুরো। তো 12টা বাজে। আজকে দেরিতেই ব্লগটা চালু করলাম। তো চলো ব্লগটা দেখতে থেকো, সাথে থেকো, সঙ্গে থেকো, আর ছেড়ে যাওয়ার আগে একটা লাইক দিও। আর এখানে দাসবাবু ভাজি টাজি এনেছে, সেসব ধোয়াও হয়ে গেছে, মেয়ে ধুয়ে ধায়ে রেখে দিয়েছে আর কি। এই হলো ব্যাপার। শুক্তোর ভাজি আমি হেলুনি দিচ্ছি, এখানে বড় টোপে করে গরম জল দিয়ে দিচ্ছি। কিছুটা শুক্তোতে যাবে আর কিছু মানে খানিকটা জল ভাত মানে বসাবো, সেই একসাথেই গরম করে নিচ্ছি। ঠিক আছে, আর এদিকে মশলা বড়ি ভাজা হয়ে গেছে, এর কিছু নেই। তো চলো চালটা এখানে ধুয়ে রেখে দিয়েছি। এটা আমার ব্রাউন রাইস, আর এটা 3 জনকার ভাত হবে, সেই সেদ্ধ চাল। বাকি এখানে ডাল ফাল আছে, লেবু আছে, কাজু আছে, আর ওষুধের প্যাকেট যা যা টেবিলে থাকে সেসব আছে। আর ওইদিকে চলো মেয়ে কী করছে, পাখাটা বন্ধ করছি বাবু। এই দেখো সেই পাপড়িগুলো বানাচ্ছে, কয় ওইগুলো দিয়ে পায়ের নিচে রয়েছে। এই দেখো এর ভেতর ওই ট্যাডি বিয়ারের এই কাপুসটা ডেলেছে, এর ভেতর ডালা হয়ে গেছে, সিল করে দিয়েছে। এর ভেতর ডেলেছে, এর এটা কয় এর ঢালিনি? হ্যাঁ এই তো ডালা আছে, আর এই সবেতেই ডালা আছে, এইটা খালি সিল প্যাক হয়ে গেছে। এরম আরও বানাচ্ছিস? হ্যাঁ একটা বাকি, ছটা পাপড়ি। আচ্ছা, ওইটা গলত হয়েছে, খুলতে হবে। কালকে রাত্রিরে বেশ ভালো বৃষ্টি হয়েছে, দেখলাম, শুয়ে পড়েছিলাম বেশি বেশি চালু করে। তারপর দেখি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আমাদের এখানে পাত্রা আছে না, পাত্রা পড়ছে জোরে জোরে। একটু সামান্য বৃষ্টি হলেই মানে পাত্রার আওয়াজে মানে এত মনে হয় যেন মনে হচ্ছে খুব তেজ বারিশ হচ্ছে, যাবে আরও বেশি শরীর খারাপ। এই হলো আপডেট। মেয়ে এখানে বসে বসে এইগুলো বানাচ্ছে, আর আমি চলো দেখি। এই যে চল, আলু পেঁয়াজ এনেছে, এখানে রয়েছে। বাকি এই দেখো শুক্তো আমার ফুটছে, কষিয়ে বসিয়ে দিয়ে দিয়েছি। কালারটা দেখেছো কত সুন্দর এসেছে? হ্যাঁ দারুণ না? অনেক দিন পর বন্ধুরা শুক্তো বানাচ্ছি, অনেক দিন পর। একটু চাপা দিয়ে দিই, আস্তে করেই দিয়েছি, ওতলাচ্ছিল বলে। চাপাটা দিয়ে দিই, একটু সেদ্ধ হয়ে যাক, তারপর বড়ি দেবো। ঠিক আছে, শুক্তোর বড়ি, শুক্তোর ডাঁটা বেশ খেতে ভালো লাগে। চলো, আর গরম জলটা এখানে ভাত বসিয়ে দেবো, এতটা গরম জল রয়ে গেছে। আর দাসবাবু গেছে বাজারে মাছ আনতে। আজকে বললো চুল কাটতে গেছিলো সকালবেলায়, ঘুম থেকে উঠে 8টার সময়, 8:30টার সময় চুল কাটতে গেল। তারপরে নাস্তা মাস্তা নিয়ে এলো, খেলাম। তারপরে চুলে কালার করবে, সে কালার নিয়ে এলো। আর এখন বাজার টাজার করে দিল, কিছু কিছু ছিল না। হ্যাঁ, আর বিনা মূল্যে শুক্তো হচ্ছে। মূল্য এখন আমাদের এখানে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, দাসবাবু অনেকজনকার কাছে দেখেছে, দেখি মূল্য পায়নি। তো বিনামূল্যেই হবে শুক্তো আজকে, হচ্ছে। আর চলো, দাসবাবু মাছ নিয়ে আসবে। আজকে হবে না মাছ, পরে হবে। আজকে অন্য মাছ ঘরে ছিল, সেই মাছ হবে। রান্না আমার হয়ে গেছে, ভাতটা হচ্ছে। এই যে ব্রাউন রাইস, আর এমনি সেদ্ধ চাল, যেটা আর কি দাসবাবু মেয়ে। তারপরে আসবে ভাইপো মনি আজকে আমাদের ঘরে, আজকে মানে কদিনই আসছে,
কদিন আসছে বলতে গেলে কি বলবে বলো তো, সানডেতে সানডেতে আছে, একলা আছে তো। দাসবাবু বলছে তাহলে আর রান্না করতে হবে না, হাত পুইরা আমাদের ঘরে খেয়ে নিবি, আমাদের তো রান্না হচ্ছেই। ঠিক আছে, চলো এই হলো ব্যাপার। আমার ভাতটা এখানে অল্প তাই ফুটে গেছে, এখন এটা হবে 10 মিনিট। হ্যাঁ, ভিজানো ছিল, 10 মিনিট হলেই হয়ে যাবে। ভিজিয়ে রাখি না, কিন্তু এই চালটা ভিজিয়ে রাখি 10-15 মিনিট, আধা ঘন্টা ভিজে থাকে। সেদ্ধ চাল তো বাবা, গ্যাস পুরো শেষ হয়ে যাবে। তো যাই হোক, আর এদিকে সব এই যে থালা ফালা রেডি করে রেখেছি। এখানে মাছের ঝাল, এখানে পড়ে যাচ্ছিল, তো আর একটা ভাজা আছে, শুক্তো আছে, ব্যাস রান্না কমপ্লিট একদম। ফুলের পাপড়িগুলো বানিয়েছে দেখো, 5টা বানানো হয়ে গেছে। আর বানাবি কি? একদম লিচু লিচু লাগছে আমাকে, মাটকা লাগছে তোকে? মাটকা কি হিসাবে লাগছে? দেখো না কি একটা সিগন্যাল তুললেই মাটকা লাগবে। ও মানে ঘরার মতন এটা করলেই মাটকা হয়ে যাবে। লেকিন এই মুহূর্তে এই যেটা আছে পজিশনে লিচুই লাগছে। না কপাত করে খেয়ে দিয়া। হ্যাঁ, বানানো হয়ে গেছে। কবে জয়েন করবি? আজকে তো হবে না, হ্যাঁ কালকে জয়েন করে দেবো। অবশ্যই ভিডিওতে শেয়ার করবি, ঠিক আছে? চলো, দাসবাবু এখন চান করতে গেছে, আমি এখানে শুয়ে আছি। এক্সট্রা বানানো হয়ে গেছে তাহলে? বাবারে কি মেহনত গেল, বলছে একটা এক্সট্রা বানানো হয়েছে, অনেক মেহনত গেছে। তো এখন বাজে আড়াইটে, তো আড়াইটে বাজে, আর এখানে ভাত রেডি করছি। আজকে দুপুরে মেনু আছে কাঁকরোল ভাজা, ভাত, আর এই যে শুক্তো, আর আছে এখানে চিংড়ি মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। এই হলো দুপুরের আজকে মেনু। আর ভাইপো মনিও এসে গেছে, দাসবাবুর ভাইপো। কেরম হয়েছে শুক্তো? ভালো ভালো লাগে শুক্তো কি মাছের ঝাল, কোনটা ভালো লেগেছে? ভালো লেগেছে। হ্যাঁ, মাছের ঝালটা ভালো হয়েছে। আর শুক্তো ভালো হয়নি? ও মা, ভালো হয়েছে, লেকিন শুক্তোর থেকে মাছের ঝালটা বেশি ভালো হয়েছে। মাছের ঝালটা আর একটু হলে হতো, কিন্তু আমার পেটটা দেখো কি হয়েছে। এই কটা ভাত খেয়েছে? এই ইয়েটা খেয়ে না পেট ফুলছে। কি খেয়ে? নাস্তা খেয়ে? বাবা, আর ভাই বোমনি খাওয়া দাওয়া করে চলে গেছে, দাসবাবুরও খাওয়া দাওয়া হয়ে গেছে। বেটা ছেলে না, তা তাড়াতাড়ি ওদের খাওয়া হ্যাঁ, তোমরা লেটে নিয়েছো, আমরা খেতে বসে গেছি, তারপর খাবার নিয়েছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, টেবিলটা পরিষ্কার করতে বাকি আছে, কড়াটা মাজতে হবে, বাকি সব এরম পড়ে আছে। আর এদিকে মেয়ে আমার তানিশা বাসন মাজছে এখন। কই গো, কাঁদছিস নাকি? আমি বলি কাঁদছি, হয়তো বাসন মাজতে হচ্ছে বলে। তো এই যে বাসন মাজছে, আমাকে বললো আমি মেজে দিচ্ছি। তো এই হলো ব্যাপার। এই যে ভাইপোমনি এখানে আইসক্রিম নিয়ে এসেছে, সে খেলো না, সে হুড়মুড় করে চলে গেল তার দোকানে। অতটা ছিনলে কি কেন? হুড়মুড় করে দোকানে চলে গেল, তার কাজ আছে বলে। তো বললো আর পেটে জায়গাও নেই, দাসবাবুও শুয়ে পড়েছে। আয়ে পারলি না বাটি? আগের সপ্তাহে নিয়ে এসেছিল ম্যাঙ্গো, তাই তো বাবু? এবারে বাটারস্কচ, তাই তো রে? নাকি ঠিক বললাম তো? বাটারস্কচ। যখন আইসক্রিমটা মেয়ের হাতে দিল, মানে তানিশার হাতে দিল, তখন আর ভিডিও করা হয়নি। অত পাকাপুক্ত মানে ব্লগার নয় তো, যে প্রত্যেকটা জিনিসের ভিডিও মানে তুলবো, মনেই থাকে না। তখন তুললে ভালো হতো, অবশ্যই ভালো হতো। এই এখন এখানে কাটবে, অল্প নিবি, হ্যাঁ? আবার রাত্রিরে খাওয়া যাবে ওখানে। পাপা তো শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। আমরা এখানে রেডি হয়ে গেছি, আর যাচ্ছি একটু স্টেশনের দিকে। কালে আছে হজমালা, তাই কথাগুলো একটু কেরাম হচ্ছে। তো একটা বিশেষ দিন আসতে চলেছে, তো এই জন্যই কেনাকাটি করতে যাচ্ছি আমরা সবাই মিলে। এই যে 3 জনে মিলে যাচ্ছি এখন কেনাকাটি করতে, ঠিক আছে? আর এখন বাজে 6টা।
তো চলো যাওয়া যাক, তোমরাও চলো স্টেশনে কেনাকাটি করতে আমাদের সাথে। চলো চলো। তো আমরা এখানে এখন অটো ধরে নিয়েছি আর যাচ্ছি অটো করে স্টেশন। এই যে আমাদের এখানে কেনাকাটি ডান। দেখো 2 ব্যাগ ভরে আর জামা কাপড় আছে, জামা খালি মেয়েরই আর কি। তো কেনা হয়ে গেছে। তো এই দেখো একবার দোকানটা দেখে দিই, বেশ ভালো পছন্দ মতন জামা কাপড় আছে। আমাদের কেনাকাটি হয়ে গেল, বেরিয়ে পড়েছি ভেতরে শোরুম থেকে। আর এতক্ষণ এসিতে ছিলাম বেশ ভালোই, এখন কি গরম হচ্ছে। আস্তে 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 ফোনটা, হ্যাঁ ফোনটা আমার কাছে। হ্যাঁ চলো আর একটু মার্কেটের দিকে যাব। এখানে বাজারে এসে দাসবাবুকে আর মেয়েকে হারিয়ে ফেলেছি, মানে আমি হারিয়ে গেছি আর কি, খুঁজে পাচ্ছি না কোথায় গেল মেয়ে আর দাসবাবু, এই হলো ব্যাপার। এই দেখো মিলে গেছে দাসবাবু আর মেয়ে। হ্যাঁ ওই কোথায় গেল, ফোন আছে, ফোন তো করা হচ্ছে লেকিন তাও কোথায় গেল কোথায় গেল।